আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আজকে রান্না করতে চলে আসলাম। আজকে ভাই বোনেরা রান্না করব, দেখেন পটল ভেজে চচ্চড়ি করব। পটল দিয়ে পটল আর একটা আলু দিছি, ভেজে চচ্চড়ি করবো। আর এখানে আমি করলা ভাজি হয়ে গেছে, আমার করলা ভাজি হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, যে এখানে ভাত হয়ে গেছে। এখন আমি এটা রান্না করব। এটা রান্না করার জন্য সামান্য, এটা আমি ভেজে রান্না করব মাছ ভাজার মতন। আমি এখানে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু। লাইট আপ ডাউন করছে কেন? তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই সুস্থ থাকেন এই দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করে দিয়েন। এই যে আমি তেলটা ভালো করে গরম করে নিই। এখন আমি পটলগুলো ভেজে নেব, মাছ ভাজার মতন ভেজে নেব। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভেজে কষায় মশলা তারপর রান্না করবেন। শুধু পটল রান্না করলে এইভাবে রান্না করতে খেতে খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আমি সমস্ত পটলগুলো দিয়ে দেবো, দিয়ে এইভাবে একটু ভাজিয়ে নেব। কি ব্যাপার, লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে কেন বারবার? সব পটলগুলো দিয়ে দিই। পটল আর একটা আলু, এই যে একটা আলু কেটে দিয়েছিলাম, সবগুলোই আমি একটু ভেজে নিই। এইভাবে একটু ভেজে তারপরে রান্না করলে ময় মশলা দিয়ে অনেক সুন্দর হয়। গোস্তর মতন লাগে, গোশের মতন লাগে খেতে, মজা লাগে খেতে। আজকে মাছ নাই, শুধু নিরামিষ তরকারি খাবো, করলা ভাজি আর পটল চচ্চড়ি, এই দিয়েই আজকে ভাত খাবো। সবসময় মাছ গোস খেতে ভালোও লাগে না, এই জন্য আজকে মাছ গোস রান্না নাই। আমি একটু ভেজে নিই, তারপরে আপনাদেরকে আবার দেখাই মশলা মাখাবো যখন। আমি পটল ভাজাগুলো হয়ে গেছে, একটু অল্প করে ভেজে নিলাম। আলুগুলো আগে তুলে ফেলছি, পটলগুলো তুলে ফেলবো। তুলে দেখেন কেমনে তরকারি চড়াই। ভুনা ভুনা করে পটল রান্না করব। রেখে দিই এখন এখানে। আমি এখন কড়াইতে আবার একটু সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ কাটা ফ্রিজে ছিল। এক এক করে মশলা দিয়ে দিই।
প্রথমে দিব লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলদির গুঁড়া, আর দিয়ে দেবো জিরার গুঁড়া, দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। এবার দিয়ে মশলাটা কষাই নিই। মশলাটা আমি ভালো করে কষাই নিব। কালকে বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ রয়েছে বলে বৃষ্টি হচ্ছে পিটপিট করে। কালকেও এরকম সারাদিন হয়েছে, আজকেও সারাদিন হবে কিনা জানি না, এখনো হচ্ছে সকাল থেকে। সব মশলাগুলো আমি ভালো করে কষাই নিব, একেবারে মশলার তেল উঠে যাবে। তারপরে আমি পটলগুলো দিয়ে অল্প পানি দিব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে কষাই নিই। ভাই বোনেরা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগে। আমি এখন পানি দিয়ে দেব। পটলটা কষানো হয়ে গেছে, একটু ঝোলের পানি দিয়ে দেব হালকা, আর একটু আমি পানি দিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে পটলগুলো একদম হয়ে যাবে, একদম শুকনা শুকনা। তারপরে আমি পরে আপনাদেরকে দেখাবো। ঢাকা দিয়ে দেবো। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, পরে আবার আসছি। তা হয়ে গেছে আমার পটল চচ্চড়ি, আমি এখন নামিয়ে ফেলবো। আমি এখন নামাই ফেলি। তা ভাই বোনেরা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।